আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিজ কিচেন। বাসায় এমন অনেক গেস্ট আছে যাদের সাথে অনেক গল্প করতে ইচ্ছা করে এবং তাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। সেই অল্প সময়ের মধ্যে ঝটপট একটা নাস্তা কীভাবে তৈরি করা যায় এবং সেটা সবাই খুব পছন্দও করবে, ওরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে তৈরি করব তেঁতুলের টক দিয়ে বাঁধাকপির পাকোড়া। চলুন ভিউয়ার্স, দেখে নিই। বাঁধাকপি পাকোড়ার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া। একটা জিনিস মনে রাখবেন, যতটুকু ময়দা দিবেন তার অর্ধেকটা হবে কিন্তু চালের গুঁড়া। এখন দিয়ে দিলাম একটা ডিম, আর এখন এগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্স করতে গিয়ে যদি মনে হয় ড্রাই লাগতেছে, সেই ক্ষেত্রে আপনারা আরেকটা ডিম ইউজ করতে পারবেন, কিন্তু পানি কখনো ইউজ করবেন না, কারণ পানি ইউজ করলে ডিম দেওয়ার কারণে যে পাকোড়ার ভিতরে ফ্লাফি ভাবটা হয় বা খেতে খুব বেশি মজা লাগে, পানি দেওয়ার কারণে কিন্তু সেটা হবে না। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। পাকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তবে আমি কিন্তু তেলের টেম্পারেচারটা খুবই কম রেখেছি। তেলটা যখন সামান্য গরম হয়ে গেছে তখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ তেলটা যদি বেশি গরম হয় তাহলে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই পাকোড়াগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আর পাকোড়াটা ভাজার সময় অবশ্যই একটু পর পর উল্টে পাল্টে দেবেন, এতে কী হবে, পাকোড়াটা বিভিন্ন সাইড থেকে একই রকমভাবে ফ্রাই হবে আর সেটা খেতেও খুব ভালো লাগবে। তেঁতুলের টকের জন্য আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে সামান্য একটু পানি দিয়ে তেঁতুলের কাঠ তৈরি করে নিব। তারপর তেঁতুলের কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব আদা কুচি, হাফ ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু লেবুর রস দিয়ে দিব, লেবুর রসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, যে কোনো ধরনের চাট মশলা ইউজ করবেন। তারপর এগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। লবণ আর চিনিটা কিন্তু অবশ্যই যার যার স্বাদ মতো ইউজ করবেন। এভাবে পাকোড়া বানালে উপরটা যেমন ক্রিস্পি থাকে তেমন ভিতরটাও অনেক ফ্লাপি থাকে এবং খেতে খুবই ভালো লাগে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।